ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ওয়ালা লাবু থেকে। আবারও বলি ওয়ালা লাবু, জীবনে দ্বিতীয়বার এই জায়গাটায় আসার সুযোগ হয়েছে এবং আমার থেকে সবচেয়ে বেশিবার যে এসেছে এখানটায় অফিসিয়ালি তিনি হচ্ছেন জনি ডেপ। কারণ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির শুটিংটা হয়েছে সেন্ট ভিনসেন্টের অনিন্দ সুন্দর এই জায়গাটা, এটার নাম হচ্ছে ওয়ালা লাবু এবং এখানটায় রয়েছেন মিস্টার জন। জনের মাথায় চুল নাই, আপনারা আবার গায়ক জন কবিরের সাথে মিলিয়ে ফেলবেন না, তারও মাথায় চুল নাই। জন, হোয়াট অ্যাবাউট দিস গ্যালোস? This is Can where you they put film it the movie. in the Like movie, this. right? Of course. You take part in the movie? No, I would No. love to. But আপনারা সবাই দেখছেন যে সে হচ্ছে মাথার মধ্যে ফাঁসির ইয়েটা কি বলবো এটাকে হচ্ছে লাগিয়েছে, কিন্তু খুব খুশি। এরকম আসলে আমরা আসামি পৃথিবীতে খুব কম দেখেছি। আপনাদের দেখানোর চেষ্টা করব যে পুরো জায়গাটা আমি যদি দেখানোর চেষ্টা করি, রাজীব ভাই, রেজওয়ান ভাই, আমাদের বিশাল ক্রীড়া সাংবাদিক এবং আমাদের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠনের সভাপতি, তিনি আমার ক্যামেরা ধরে আছেন। মানে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। ওয়ালা লাবু না হলে অন্য কথা হলে আমার মনে হয় গালিগালাজ করতেন যে রিয়াসাদ আমি কি আপনার এই কাজ করতে আসছি। একটা কামান রয়েছে, কামানটার সাইজ দেখে আপনারা এটাকে খারাপ কোনো কিছুর সাথে তুলনা করবেন না। এই কামানটা হচ্ছে এখানটায় রাখা হয়েছিল যখন মুভির শুটিং গুলো হয় সেটাকে কাজে লাগানোর জন্য। পাশেই একটা দ্বীপের মতো জায়গা রয়েছে, অসাধারণ সুন্দর। আপনারা দেখছেন ক্যারিবিয়ান সির মাঝখানে ওয়ালা লাবুর যে ছোট্ট দ্বীপাংশ, নীল সমুদ্রের জলরাশি। আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার। এই যে কঙ্কাল, একটা ব্যাপার বলি, দূর থেকে অনেকে এখানে ছবি টবি তুলছে, এভাবে অনেকভাবে ভাবটাপ নিচ্ছে, কিন্তু এই কঙ্কালগুলো সবগুলোই হচ্ছে আমার যতটুকু মনে হয় এগুলো প্লাস্টিকের কঙ্কাল, অরিজিনালটা না। সো ভয়ের কিছু নেই। এই কঙ্কালগুলোকে এখানে রাখা হয়েছে জ্যাক স্প্যারোর যে চরিত্রটা ছিল পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে, সেখানটায় আসলে ফুটিয়ে তুলবার জন্য অনেক অনেক কিছু করতে হয়েছে। পুরো এলাকাটাকে সেরকম একটা ভাইবস দিতে হয়েছে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির শুটিং যেখানটায় হয়েছে, রিয়াসাদ আজিম রাইট নাও দাঁড়িয়ে সেই জায়গায়। এই যে একটা জেটির মতো রয়েছে, এপাশে আরেকটা দ্বীপ। আমরা জানি যে এরকম দ্বীপগুলোর আশপাশে হচ্ছে অনেক সময় নায়ক নায়িকা মিসিং হয়ে যায়। কাহন আপি আর একটা মুভি ছিল, আমরা যখন ছোট ছিলাম, ঋত্বিক আর আমিষা পেটেল এরকম একটা অংশে হারিয়ে গিয়েছিল, তারপর তাদেরকে তাদের ভিলেন বাপ খুঁজে পেয়েছিল। এপাশে দেখবো, দেখেন মানে পুরো পাইরেটস এর ভাব নেওয়ার জন্য যা যা করা দরকার। এই যে দুই পাশে দুজন রয়েছে, একজন গুলতি নিয়ে রয়েছে, আরেকজনের হাতে মনে হয় স্যান্ডেল, যাই হোক সেটা কি আমি বুঝতে পারছি না। ওয়ালা লাবুর এটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রবেশ দ্বার। এই দ্বারটা দিয়েই সবাই প্রবেশ করে, বা যখন এখানটায় পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান হিসেবে যারা চিত্রায়িত হয়েছিলেন, তারা তাদের জাহাজ বা তাদের নৌযানগুলোকে ঘাঁটিতে রেখেছিলেন, তারা এই দরজা দিয়ে ভেতরে গিয়েছিলেন, এখানটায় আস্তানা গেড়েছিলেন, এখানটায় শাস্তি দিয়েছিলেন। এখানটায় যে দেখছি আমরা কঙ্কালগুলো, অনেকে শাস্তি দিয়ে তারা কঙ্কাল হয়ে গেছে, এই ব্যাপারগুলোকে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। আরো কিছু মজার মজার ব্যাপার রয়েছে, মজার মজার জিনিস রয়েছে, সেই জিনিসগুলো না দেখালে হবে না। এটা সম্ভবত চেরি বা পিচ ফলের গাছ। রাজীব ভাই, এটা কি ফল কি জানো? লোকাল চেরি। লোকাল চেরি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, এটা সাদা সাদা ভাব হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো এটা তার ব্ল্যাক ভাবটা পেয়ে যাবে। দেখুন একটা ইন্টারেস্টিং পার্ট, এই যে আরেকটা ভূত রয়েছে এখানটায়। ভূতের কবজিটাই হচ্ছে আমার এক হাতের সমান, তবে ভূত এখন ভূতের মতোই আছে, দিনের আলোয় তার ভৌতিক কোনো ক্ষমতা থাকে না। প্যান্ট পরেছে, বেশ সুন্দর একটা প্যান্ট। এই ভূতকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম, ওয়ালা লাবুর ভূত বলে কথা। ভেতরে আসছি, আমাদের অনেকেই এখানটায় রয়েছে, অনেকেই খাওয়া দাওয়া করছে, অনেকেই ঘোরাঘুরি করছে, এনজয় করছে সময়টাকে। আমি জাস্ট আপনাদেরকে লাস্ট কয়েকটা সিনারিও দেখানোর চেষ্টা করব, যে গাড়িগুলোতে করে আসলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির শুটিংয়ে যারা এখানকার কুশীলব ছিলেন তারা অ্যাটেন্ড করেছেন। এই যে একটা গাড়ি, সেই গাড়িটা এখানটায় রয়েছে, এটা সত্যি সত্যি সেই গাড়ি, যেই গাড়িটা সেই সময় জনি ডেপ বা স্প্যারোর চরিত্রে যিনি ছিলেন তারা ব্যবহার করেছিলেন। এখানটায় আরো দু একটা ছোট ছোট গাড়ি রয়েছে, তাদের চামচা হিসেবে যারা ছিলেন মুভিতে তাদের সেই গাড়ি। এবং আমার পাশে স্প্যারো ছুরি নিয়ে রয়েছেন। আপনারা একটা মজার তথ্য জানেন কিনা, জনি ডেপ স্বীকার করেছেন কদিন আগে একটা ইন্টারভিউতে যে তিনি তার আজন্ম এখন পর্যন্ত জন্মের পর থেকে তার চোখে ঠিকঠাকভাবে কোনো কিছুই দেখতে পান না। ঘটনাটা সিরিয়াস। এবং এই মহাতারকার আম্বার হার্টের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি তার স্ত্রীকে টর্চার করেছিলেন, এরকম একটা মামলা হয়েছিল। সেটা জেতার পর তার যে ইমেজ রয়েছে, তার যে ব্যক্তিত্ব রয়েছে, সেটা অন্য একটা লেভেলে চলে গেছে। বাট জনি ডেপকে জনি ডেপ বানিয়েছে ইনফ্যাক্ট
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। আমি একটু আলোতে যাব যেন আমাকে দেখতে একটু সুন্দর লাগে, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে কেউ এসে এখানটায় বসতে পারে, দারুণভাবে বসতে পারে, এনজয় করতে পারে, ক্যারিবিয়ান সি দেখতে পারে। এদিক থেকে আমিষা প্যাটেল, এদিক থেকে ঋতিককেও খুঁজতে পারে, কিন্তু সেটার জন্য তাকে আসতে হবে সেন্ট ভিনসেন্টে, অনিন্দ সুন্দর সেন্ট ভিনসেন্টে। ফর দ্য সেকেন্ড টাইম ইন মাই লাইফ আই এম হিয়ার। চ্যানেল 24 আমাকে প্রথমবার পাঠিয়েছিল, এবার নিজের খরচে এসেছি। দুর্দান্ত সুন্দর। আপনার যদি মোটামুটি বাংলা টাকায় 1 মিলিয়ন টাকার একটা বাজেট থাকে, তাহলে ক্যারিবিয়ান আপনি উপভোগ করবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। টেক গ্রেট কেয়ার।